আসসালামু আলাইকুম। আপনারা যারা অনলাইন থেকে বিনা ইনভেস্টমেন্টে বা বিনা পুঁজিতে ব্যবসা করে ভালো একটা কিছু করতে চাচ্ছেন, আজকে আপনাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং যারা সেলফে অলরেডি অ্যাক্টিভ ইনকাম করার জন্য বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে ফেলেছেন এবং অ্যাক্টিভ ইনকাম করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা কিভাবে রিসেলিং করে সেলফ থেকে একটা ভালো পরিমাণ মাসে আর্নিং করতে পারবেন। আজকের ভিডিওতে আমি রিসেলিং প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন, সব A to Z বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমরা চলে আসলাম সেলফ অ্যাপে। আপনি ঢুকলেই দেখতে পারবেন উপরে লেখা রয়েছে বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেটপ্লেসে আপনাকে স্বাগতম। তারপরে এখানে সেলফের একটা লোগো রয়েছে। তারপরে এখানে কয়েকটা অপশন রয়েছে। ফেসবুক গ্রুপে যুক্ত হন, সেলফের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারবেন। তারপরে ইউটিউব রয়েছে, সেলফের ইউটিউব চ্যানেল। তারপরে আপনার সেলফ নিয়ে যত ধরনের প্রশ্ন এবং উত্তর সবগুলো এখানে জানতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেলফ নিয়ে, তাহলে আপনি এখানে এসে তার উত্তরটা জেনে নিতে পারবেন। এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর রয়েছে। তারপরে ইনকাম রিভিউ, আপনি এখানে ক্লিক করলে আপনাকে একটা ফেসবুক ইনকাম আর্নিং রিভিউ গ্রুপে নিয়ে যাবে। তখন আপনাকে ওইখানে দেখাবে সেলফের মেম্বারদের কেমন ইনকাম হয়। ওই গ্রুপটাতে সেলফ মেম্বাররা তাদের ইনকামের রিভিউগুলো দিচ্ছে, ওইগুলো আপনি দেখে নিতে পারবেন সেলফ মেম্বাররা কী পরিমাণ ইনকাম করতেছে। এভাবে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তারপরে আমরা যেহেতু রিসেলিং নিয়ে আজকে কথা বলবো, রিসেলিং কিভাবে করতে হয় সেটা জানবো, তাই আমরা সেলফের রিসেলিং প্রোডাক্ট যে অপশনটা, এটাতে চলে যাব। এই দেখেন এখানে রিসেলিং প্রোডাক্ট, এই অপশনটাতে আমরা চলে যাব। আমরা এখানে গেলেই আমরা সেলফ থেকে রিসেলিংয়ের প্রোডাক্টগুলো পেয়ে যাব এবং সেগুলো নিয়ে মার্কেটিং করে ইনকাম করতে পারবো। এখন কিভাবে কাজ করবেন, রিসেলিং করবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন, সব কিছু আজকে দেখাবো। এই দেখেন এখানে আমাদেরকে রিসেলিংয়ের পেজে নিয়ে আসছে। উপরে লেখা রয়েছে বাংলাদেশের 1 নাম্বার রিসেলিং প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে রিসেল করুন, আনলিমিটেড আয় করুন। এখানে রিসেলিংয়ের পেজটা এটা। তারপর এখানে সার্চ অপশন রয়েছে, সার্চে আপনি যে কোনো প্রোডাক্ট সার্চ করতে পারবেন। তারপরে এখানে রিসেলিংয়ের নীতিমালা ও শর্তাবলী আছে। এখানে ক্লিক করলে আপনি রিসেলিং করতে হলে কী কী শর্তাবলী বা কী কী নিয়ম মেনে চলতে হবে সেলফের, এগুলা দিয়ে দিছে তারা। তারপরে এখানে কয়েকটা অপশন রয়েছে। এখানে আমার অর্ডার, আমার ড্যাশবোর্ড, এগুলো পেয়ে যাবেন। আমার ড্যাশবোর্ডে দেখতে পারবেন আপনি রিসেলিং থেকে কত টাকা ইনকাম করেছেন, এবং আমার অর্ডারে দেখতে পারবেন আপনার কতটা অর্ডার এখনও সম্পূর্ণ হয়েছে, কতটা অর্ডার বাতিল হয়েছে, কতটা অর্ডার পেন্ডিং বা প্রক্রিয়াধীন রয়েছে, এগুলো আপনি আমার অর্ডারে দেখতে পাবেন। তারপরে ফেভারিট প্রোডাক্টে আপনি রিসেলিং করতে গেলে তখন দেখবেন যে আপনার প্রোডাক্টগুলো ফেভারিট করে রাখতে হবে। যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে রিসেলিং করবেন, তখন ওই প্রোডাক্টটা মার্কেটিং করার পরে আবার এসে দেখবেন যে ওই প্রোডাক্টটা সেলফে খুঁজে পাচ্ছেন না, কারণ এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, ওই প্রোডাক্টের তখন খুঁজে পাচ্ছেন না। তাই যখন মার্কেটিং করবেন এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবেন, তখন প্রোডাক্টটাকে ফেভারিট করে রাখতে হবে। তখন আপনি আপনার ফেভারিট এই অপশনটাতে ক্লিক করলে ওই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তারপরে ভেরিফাই প্রোডাক্ট, এখানে কয়েকটা ভেরিফাই প্রোডাক্ট পেয়ে যাবেন সেলফের। তারপরে সকল ক্যাটাগরি, সেলফে কত ধরনের ক্যাটাগরি রয়েছে রিসেলিং প্রোডাক্টের, সব ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন। তারপরে ভেন্ডর মানে হলো যারা সেলফে প্রোডাক্ট বিক্রি করে, যারা সেলফে এই প্রোডাক্টগুলো দিয়ে রাখছে, এই প্রোডাক্টগুলোর মালিক হলো ভেন্ডর। আপনি যে কোনো ভেন্ডরকে এখানে সার্চ করতে পারবেন, মানে খুঁজে বের করতে পারবেন ওই ভেন্ডরটার নাম সার্চ করে। এই অপশনগুলোর কাজ হলো এভাবে। তারপরে আপনি এখানে কয়েকটা ক্যাটাগরি পেয়ে যাবেন। যেমন সর্বপ্রথম রয়েছে ফ্ল্যাট সেলের সকল পণ্য দেখতে হলে আপনি এখানে সকল পণ্যের উপর ক্লিক করলে সকল পণ্য দেখতে পারবেন। এখানে ফ্ল্যাট সেল মানে আপনাকে যে মূল্য আছে এই মূল্য থেকে কিছু ডিসকাউন্ট দেবে তারা, দোকানদারেরা এটা তাদের স্টক জন্য প্রোডাক্টটাকে তারা কম দামে বিক্রি করতেছে, সেটাই হলো ফ্ল্যাট সেল। তারপরে নতুন পণ্য, এখানে আপনি নতুন পণ্য পেয়ে যাবেন। মার্কেটে অনলাইনে বর্তমানে নতুন পণ্য কী কী আছে আপনি এখানে পেয়ে যাবেন, এবং কী কী নতুন পণ্য ট্রেন্ডিংয়ে আছে বা মার্কেটিংয়ে আছে, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সকল পণ্যতে ক্লিক করলে আপনি সকল নতুন পণ্য দেখতে পাবেন। তারপরে রয়েছে বিশেষ পণ্য,
এখানে কিছু বিশেষ পণ্য পেয়ে যাবেন। তারপরে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়। এখানে আকর্ষণীয় মূল্য ছাড় 20%, 10%, 5%, এভাবে আপনি মূল্য পেয়ে যাবেন। আপনি এই দেখুনে ক্লিক করলে এই 20% প্রোডাক্ট মূল্য ছাড়ে যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে রয়েছে সর্বাধিক বিক্রিত প্রোডাক্ট। এই সর্বাধিক বিক্রিত প্রোডাক্টে যত ধরনের প্রোডাক্ট রয়েছে সবগুলো সেলফ থেকে সর্বাধিক বিক্রিত হয়েছে এবং অনলাইনে এগুলো ট্রেন্ডিং রয়েছে। আপনি বেশিরভাগ প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন যেগুলো অনলাইনে মানুষের চাহিদা বেশি, যেগুলো মানুষ যে বেশি খোঁজে এবং বেশি অর্ডার করে, এগুলা আপনি এই সর্বাধিক বিক্রিত প্রোডাক্টে পেয়ে যাবেন। আপনি যখন এখানে সকল পণ্যর উপর ক্লিক করবেন আপনি দেখতে পাবেন এখানে কোন কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এই প্রোডাক্টগুলো আপনি বেশি বিক্রি হয়েছে। এই দেখেন এখানে একটা সাবান রয়েছে। এই সাবানটা সবাই জানেন অনলাইনে অনেক বেশি চলে। এটা আপনি এখানে পেয়ে যাবেন একদম পাইকারি মূল্যে, এগুলো পেয়ে যাবেন আপনি। এই প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করে এখান থেকে অর্ডার কনফার্ম করে ইনকাম করতে পারবেন। আপনাকে পরবর্তীতে দেখাবো কীভাবে প্রোডাক্ট সিলেক্ট করে মার্কেটিং করবেন এবং মার্কেট প্লেসে আপনার একটা অবস্থান তৈরি করতে পারবেন। সব কিছু আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ধাপে ধাপে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। এভাবে আপনি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। এভাবে আপনি এখানে কয়েকটা অপশন পেয়ে যাবেন বা ক্যাটাগরি পেয়ে যাবেন। দেখেন ফেভারিট প্রোডাক্ট, এরপরে এক্সক্লুসিভ, জনপ্রিয় প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, এভাবে আপনি সকল ক্যাটাগরি পেয়ে যাবেন। এখন আমরা একটা প্রোডাক্ট মার্কেটিং করে আপনাকে দেখাবো। আমরা মার্কেটিং করার জন্য সর্বাধিক বিক্রিত যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টে চলে যাব। আমরা সকল পণ্যের উপর ক্লিক করব। আমরা সকল পণ্যের পেজে চলে আসলাম। তারপরে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে মার্কেটিং করব। এই ধরেন আমরা এই ব্লুটুথটা নিয়ে মার্কেটিং করব। আমরা ব্লুটুথটার উপরে ক্লিক করলাম। তারপরে আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে। এখানে ব্লুটুথের ছবিটা দেখতে পাচ্ছি, আবার নিচে 4টা ছবি রয়েছে ব্লুটুথের। তারপরে এখানে একটা টাইটেল রয়েছে এই প্রোডাক্টটার। তারপরে বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করলে আমরা প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আমরা বিস্তারিত দেখুনে ক্লিক করে দিলাম। এই দেখেন আমরা প্রোডাক্টটির সম্পর্কে জানার জন্য প্রোডাক্টটির ইন্টারফেসে চলে আসলাম। এই দেখেন উপরে রয়েছে লয়াল বিডি শপ। এই প্রোডাক্টটি লয়াল বিডি শপ থেকে আপলোড করা হয়েছে। এই প্রোডাক্টটির ব্যান্ডর বা ওই ব্যান্ডরের দোকানের নাম হলো রয়্যাল বিডি শপ। আপনি ওই ব্যান্ডর সার্চ এখানে আপনি যদি রয়্যাল বিডি শপ লিখে সার্চ করেন তাহলে এই ব্যান্ডরের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন। তারপর এখানে তার একটা ছবি দিচ্ছে, নিচে 4টা ছবি আছে। এগুলো আপনি মার্কেটিং করতে হলে ডাউনলোড করে নেবেন। আপনি একে একে 4টা ছবি ডাউনলোড করে দেবেন। যেমন এখানে এখন প্রথম ছবিটার দেওয়া আছে, উপরে দেখতে পাচ্ছেন এই ছবি ডাউনলোড করুন। এখানে ক্লিক করলে প্রথম ছবিটা ডাউনলোড হবে। আমরা ছবিটা ডাউনলোড ক্লিক করলাম। এই দেখেন এখানে অ্যালাউ করে দিলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে পরের ছবিটা আপনি ক্লিক করবেন, সেটাও আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে যেটা রয়েছে এটা ক্লিক করে আপনি ওটাও ডাউনলোড করে নেবেন। এভাবে যতগুলো ছবি থাকবে সবগুলো আপনি ডাউনলোড করে নেবেন। দেখেন আমাদের ছবিগুলা ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপনি অর্ডার করার জন্য কার্ডে যুক্ত করতে পারবেন এখানে। তারপরে অর্ডার করুন, এখানে ক্লিক করলে আপনি অর্ডার করতে পারবেন। আমরা কিভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটাও আজকে দেখব। আগে আমরা মার্কেটিং দেখে নেব। মার্কেটিং কিভাবে করতে হয় সেটা দেখার পরে আমরা দেখব কাস্টমার অর্ডার করলে কিভাবে অর্ডারটা কনফার্ম করতে হয়, সেটা আমরা পরে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। এই দেখেন এখানে পণ্যটার টাইটেল রয়েছে। দেখেন বর্তমান সময়ে সবচেয়ে কম দামি আকর্ষণীয় M19 TWS ওয়্যারলেস ব্লুটুথ 5.3 অরিজিনাল। এবং এখানে দেখতে পারবেন আপনার মজুদ সংখ্যা, এই প্রোডাক্টটা বর্তমানে কতটা স্টকে আছে বা মজুদ আছে। এখানে 965টা দেখাচ্ছে। তার মানে আপনি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করলে বিপুল পরিমাণ অর্ডার আসলেও সমস্যা হবে না আপনার। আপনি এটা 965 পর্যন্ত এখন স্টকে আছে।
তারপরে এখানে আসলে আপনি দেখতে পারবেন রিভিউ দেখুন, আপনি প্রোডাক্টটা সম্পর্কে রিভিউ দেখতে পারবেন। এখানে প্রোডাক্টটা যারা কিনেছে তারা এখানে রিভিউ দিয়েছে, প্রোডাক্টটি ভালো না খারাপ আপনি এখানে ক্লিক করলে রিভিউ দেখতে পারবেন। যেমন আমি এখানে ক্লিক করে দিলাম। এই দেখেন আমাদের রিভিউগুলা চলে আসছে। এই দেখেন এখানে রিভিউ রয়েছে 3.61 আউট অফ 5, 5-এর মধ্যে 5 3.5-এর উপরে স্টার রয়েছে রিভিউর। এই দেখেন অনেকে এখানে রিভিউ করছে। এই দেখেন এখানে একজন লিখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, সঠিক সময় পেয়েছি প্রোডাক্টটা। এই দেখেন আরেকজন লিখছে আলহামদুলিল্লাহ ভালো। এভাবে আপনি প্রোডাক্টগুলোর রিভিউ দেখে নিতে পারবেন এখান থেকে। যে প্রোডাক্টটা কাস্টমার বেশি খারাপ বলবে সেটা আপনি মার্কেটিং না করলেও চলবে, আপনি যেটা ভালো প্রোডাক্ট রিভিউ দেখে আপনি মার্কেটিং করতে পারবেন। তারপরে এখানে আপনার কোনো সমস্যা হলে অ্যাডমিনকে রিপোর্ট করতে পারবেন। তারপরে রিফান্ড পলিসি, এখানে আপনাকে যে প্রোডাক্টটা রিটার্ন বা রিফান্ড করবে যে টাকাটা, এটা আপনি যে পলিসি, এই পলিসি এখানে দেখতে পারবেন। তারা এখানে একটা নিয়ম নীতি দিয়ে দিছে, এটা আপনি দেখে নিতে পারবেন কিভাবে কোনো কাস্টমার রিটার্ন করতে পারবে কি প্রোডাক্টটা, এবং কিভাবে টাকা দিয়ে দিলে সেটা রিফান্ড পাবে, এগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপরে প্রোডাক্টের নিয়মিত মূল্য 750 টাকা রয়েছে, এখন বর্তমানে ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য হলো 297 টাকা। এই প্রোডাক্টটি এখন মূল্য হলো 297 টাকা, এটা হলো আপনার একদম ফিক্সড, এটার উপরে আপনাকে বিক্রি করতে হবে 297 টাকার উপরে। এরপর প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ 800 টাকা বিক্রি করতে পারবেন। এই প্রোডাক্টটি যখন আপনি 297-এর উপরে বিক্রি করবেন এবং 800 টাকা বিক্রি করবেন, তখন আপনার এখানে প্রায় 500 প্লাস একটা ইনকাম আসবে। এখন আপনি চাইলে 800 থেকে কিছু কমও বিক্রি করতে পারবেন কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে। আপনার 600-700 টাকা বিক্রি করলেও এখান থেকে 300-400 টাকা ইনকাম হয়ে যাবে। তারপরে আপনি ডেলিভারির সময়, এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারির সময় আপনার প্রোডাক্টটি সর্বোচ্চ 3 দিনের ভিতরে ডেলিভারি হবে। তারপরে এখানে আছে ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জটা হলো ঢাকার ভিতরে 100 টাকা, আউট অফ ঢাকা মানে ঢাকা ছাড়া সারা বাংলাদেশে 130 টাকা। আর অগ্রিম পেমেন্ট ঢাকা 100 টাকা, আউট অফ ঢাকা 130 টাকা, মানে এই ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে। তারপরে রয়েছে সাইজ এবং কালার, যেহেতু এটা ব্লুটুথ এটার কোনো সাইজ হবে না। কালার হচ্ছে ব্ল্যাক মানে কালো, এটা আপনার কালার হচ্ছে কালো। তারপরে রয়েছে সময়মতো ডেলিভারি। সময়মতো ডেলিভারি, এই প্রোডাক্টটি 95% পর্যন্ত সময়মতো ডেলিভারি দেয়। আর 5% দেয় নাই, কারণ হলো কোনো কারণে ডেলিভারি বা কুরিয়ারের সমস্যা হলে একটু লেট হতে পারে, তাই সময়মতো ডেলিভারি নাও হতে পারে, এজন্য 5% দেয় নাই। তারপরে আপনি যখন এই প্রোডাক্টটির ভেন্ডরকে মেসেজ করবেন, সেট করবেন, তখন ওই মেসেজের রিপ্লাই আসতে সর্বোচ্চ সময় 35 মিনিট লাগবে। তারপর ওয়ারেন্টি গ্যারেন্টি দেয় নাই। তারপরে আপনি পেয়ে যাবেন প্রোডাক্টের বিবরণ। প্রোডাক্টের বিবরণের ভিতরে আপনি দেখতে পারবেন প্রোডাক্টটি সম্পর্কে সব কিছু। আপনি আগে যে প্রোডাক্টটি মার্কেটিং করবেন এই প্রোডাক্টটি সম্পর্কে আগে বিবরণটি পড়ে প্রোডাক্টটি সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। নিয়ে তারপরে এখানে দেখেন কপি করুন, কপিকরণে ক্লিক করবেন। আপনার এখানে কাজ হলো এই দুইটাই, ছবি ডাউনলোড করা আর পণ্যের বিবরণটা কপি করা, এই দুইটা দিয়েই আপনি মার্কেটিং করবেন। তারপরে আমরা নিচে কয়েকটা অপশন পেয়ে যাচ্ছি। এই দেখেন এখানে প্রথমে রয়েছে ফেভারিট করা হয়েছে, ফেভারিট করুন। এখানে আপনি অপশন পেয়ে যাবেন ফেভারিট করুন, এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি ফেভারিট হয়ে যাবে। এরকম সবুজ একটা মানে চিহ্ন আসবে, কালারটা সবুজ হয়ে যাবে বক্সটার। প্রথমে এরকম নীল থাকবে, তারপরে সবুজ হয়ে যাবে। আপনি অবশ্যই যে প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করবেন এই প্রোডাক্টটি ফেভারিট করে রাখবেন, তা না হলে আপনি এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে পরে খুঁজে পাবেন না। তারপরে স্টোর দেখুন, এই ভেন্ডর বা এই প্রোডাক্টের মালিকের স্টোর দোকান দেখতে পারবেন, এই প্রোডাক্টের অন্যান্য মানে মালিকের অন্যান্য প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তারপরে সেট, এখানে আপনি ওই প্রোডাক্টের মালিক বা ভেন্ডরকে মেসেজ করতে পারবেন, এখানে ক্লিক করলে আপনি সেট করতে পারবেন। এ হলো প্রোডাক্টের বিবরণ। এখন আমরা দেখে নিব কিভাবে মার্কেটিং করা যায়। আমরা শুরুতে চলে যাব ফেসবুকে। আমরা ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্টটা মার্কেটিং করবেন। আমরা চলে আসলাম ফেসবুকে। ফেসবুকে আসার পরে আমরা এখানে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট কীভাবে সঠিক নিয়মে আপলোড করা যায় সেটাই দেখে নেব। তারপরে
ফেসবুকের মাধ্যমে অন্য কীভাবে মার্কেটিং করা যায় সেটাও দেখে নিব। আমরা এই উপরে যে অপশনটা রয়েছে এটা হলো ফেসবুক মার্কেট প্লেস। এখানে ক্লিক করলে মার্কেট প্লেস পেয়ে যাব। তারপরে আপনাদের যাদের এখানে মার্কেট প্লেস শো করবে না, আপনারা আপনাদের এই প্রোফাইলের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে এই দেখেন এখানে মার্কেট প্লেস পেয়ে যাবেন। আপনি এখানে মার্কেট প্লেস পেয়ে গেলে এখানে ক্লিক করবেন, মার্কেট প্লেসে চলে যাবেন। তারপরে এখানে যারা প্রোডাক্ট মার্কেটিং করতেছে, আপলোড দিয়েছে, তাদের এগুলো শো করতেছে। আপনিও যদি নিয়মিত আপলোড করেন এভাবে মানুষের কাছে প্রোডাক্টগুলো শো করবে। এই দেখেন এখানে একটা ম্যানের আইকন আছে উপরে। এই ম্যানের আইকনে ক্লিক করলে আপনি আপনার মার্কেট প্লেসের প্রোফাইলটা দেখতে পাবেন। আমরা এখন এখানে ক্লিক করে দিলাম। এই দেখেন এখানে আমার প্রোফাইলটা দেখাচ্ছে। এই দেখেন আমি এখানে উপরে ক্লিক করে দিলাম, এখন আমার প্রোফাইলে নিয়ে আসবে। এটা হলো আমার ফেসবুক মার্কেট প্লেসের প্রোফাইল। আমি এখানে অল্প কয়েকটা প্রোডাক্ট আপলোড দিয়েছি এবং কীরকম সাড়া পেয়েছি সেটাও আপনাকে দেখাবো। আমরা এখন দেখে নিব আমি যে প্রোডাক্টগুলো ফেসবুক মার্কেট প্লেসে আপলোড দিয়েছি বা মার্কেটিং করেছি ওই প্রোডাক্টগুলো থেকে কীরকম সাড়া আসছে বা কাস্টমার নক দিয়েছে আমাকে। আমরা ইনবক্সে চলে আসলাম। ইনবক্সে আসার পরে দেখেন এগুলো সব কাস্টমারের নক। এই প্রতিটা হলো কাস্টমারের নক প্রোডাক্টের জন্য। এই দেখেন আমার কীরকম নক আছে। এখানে বেশিরভাগ একটা ছাতার প্রোডাক্টের নক আসছে। আমি কালারফুল একটা ছাতা নিয়ে মার্কেটিং করছিলাম, ওইটায় নক আসছে এবং আমি ওই প্রোডাক্টটা বিক্রিও করছি। এইভাবে আপনি যখন মার্কেট প্লেসে মার্কেটিং করবেন তখন অনেক নক আসবে, অনেক কাস্টমার। এখান থেকে যদি আপনাকে প্রতিদিন 1-150 মানুষ নক দেয়, সেখান থেকে কমপক্ষে হলো 5 থেকে 10টা প্রোডাক্ট বিক্রি হবে আপনার। আর এখান থেকে যখন নক আসে, আপনার প্রোডাক্টটা যখন ভাইরাল হবে তখন কিন্তু অসংখ্য নক আসে। ডেলি 1-150 থেকে শুরু করে 500-600 এরকম মানুষ নক দেয়। আপনাকে যখন নক দেবে তখন আপনি খাওয়ার সময়ও পাবেন না, যে শুধু কাস্টমার নক আর নক। এইভাবে আপনি যদি সঠিকভাবে মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করতে পারেন তাহলে এভাবে আপনিও নক পাবেন। এই দেখেন এখানে এই ভাইটা আমার থেকে উনি এই ছাতাটা অর্ডার করছে এবং উনি যে অর্ডার করছে আগে যে বিকাশ আগে যে অগ্রিম পেমেন্ট করতে হয় ডেলিভারি চার্জটা, সেটা যে উনি বিকাশের মাধ্যমে পাঠিয়েছে সেটার আমাকে একটা ছবি দিছে। এভাবে আপনি যখন মার্কেটিং করবেন কাস্টমার থেকে ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিতে হবে। এভাবে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন। এখন আমরা দেখে নিব কিভাবে প্রোডাক্ট মার্কেটিংয়ে সঠিকভাবে মার্কেটিং করা যায় বা পোস্ট করা যায় মার্কেট প্লেসে। এখন আমরা দেখে নেব কীভাবে মার্কেট প্লেসে সঠিক নিয়মে পোস্ট করা যায়, কি আপনি মার্কেটিং করবেন কিভাবে সঠিক নিয়মে সেটাই দেখে নেব। আমরা এই দেখেন উপরে সেল অপশন রয়েছে, এই সেল অপশানে ক্লিক করব প্রোডাক্ট আপলোড করার জন্য, মার্কেটিং করার জন্য। এই সেলে আমরা ক্লিক করে দিলাম। তারপরে এখানে রয়েছে আইটেম ভাইকেলস হোম ফর সেল অর রেন্ট। এখানে আইটেম মানে আপনি বিভিন্ন আইটেম, ঘড়ি, কাপড়, বিভিন্ন আইটেম বিক্রি করতে পারবেন। আর ভাইকেলস হলো বড় জিনিস যেগুলা মানে একা বহন করা যায় না, মানে ধরেন গাড়ি, প্রাইভেট কার, বাস, এগুলো আর কি বড় বড় গাড়ি যেগুলো, এগুলো হলো ভাইকেলস। আর হোম ফর সেল অর রেন্ট এটা হলো জায়গা জমি বা ঘর বাড়ি। যেহেতু আমরা গাড়ি বা জায়গা জমি, ঘর বাড়ি কোনো কিছুই বিক্রি করব না, আমরা বিক্রি করব প্রোডাক্ট, তার মানে আইটেমটা আমরা আইটেম সিলেক্ট করে দেবো। এখান থেকে আইটেম সিলেক্ট করার পরে আমাদেরকে একটা পেজ দিয়ে দেবে, যে পেজটা পূরণ করলে আমাদের পোস্টটা সাজানো হয়ে যাবে। যেমন দেখেন উপরে রয়েছে অ্যাড ফটো। আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন, যে প্রোডাক্টটা এখানে পোস্ট করতে চাচ্ছেন সেটার ছবি দিয়ে দেবেন। এখানে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আমরা যেই প্রোডাক্টটা মার্কেটিং করব, যেগুলো ছবিগুলো ডাউনলোড করে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দেব। একদম পারফেক্ট সেটা আপনি শুরুতে দিবেন। যেমন আমি এই ছবিটা শুরুতে দিচ্ছি, তারপরে সিরিয়ালি
অন্যগুলা দিয়ে দিচ্ছি। যতগুলা ছবি আপনি ডাউনলোড করেছেন সবগুলা দিয়ে দিবেন। এখানে সর্বোচ্চ 10টা পর্যন্ত ছবি অ্যাড করতে পারবেন আপনি। আমি 4টা ছবি ডাউনলোড করছি, 4টা ছবি দিয়ে দিছি। এই দেখেন আমি এই প্রোডাক্টটা আগে মার্কেটিং করছি, তাই তারা এখানে নোটিশ দিয়ে দিয়েছে যে আপনার এই প্রোডাক্টটির উপরে একটা পোস্ট রয়েছে। দেখেন বর্তমান সময়ের কম দামি আকর্ষণীয় M19 TWS ব্লুটুথ। এটা এখন আমি আবার পোস্ট করতে পারবো না। এভাবে আপনার যদি একই প্রোডাক্ট নিয়ে পোস্ট করেন তাহলে হবে না, আপনি একটু চেঞ্জ করে দিতে হবে। যদি একই নিয়ে প্রোডাক্ট নিয়ে পোস্ট করেন, যেমন ছবিগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, তারপরে আপনার টাইটেল এবং প্রোডাক্টের ডিসক্রিপশন বা পণ্যের বিবরণটা একটু আলাদা করে দিতে হবে, নিজের থেকে কিছু লিখে দিতে হবে। যেমন এখন থেকে আমরা এই প্রোডাক্টটা নিয়ে যেহেতু তারা নোটিশ করছে আপলোড করতে পারবো না, যেহেতু এটা নিয়ে আগে প্রোডাক্ট পোস্ট আছে। এখন আমরা এখানে কি করব, শুরুতে যে ছবিটা দিয়েছি আমরা এই ছবিটা কেটে দেব। এখানে ছবির উপরে দেখেন ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রসের উপরে আমরা ক্লিক করলে ছবিটা কেটে যাবে। এই দেখেন ক্রস দিয়ে দিছি। এখন প্রোডাক্টটা আপলোড করা যাবে। এই দেখেন আপনার যেটা সমস্যা হবে তারা সেটা সেই ছবির উপরে লাল চিহ্ন দিয়ে দিবে, তখন আপনি প্রোডাক্টটা কেটে দিলে আপনি পোস্ট করতে পারবেন। এখন আমি এখান থেকে আরেকটা ছবি শুরুতে অ্যাড করে নেব, যেহেতু আমাদের এখানে শুরুতে যে ছবিটা আছে এটা একটু ভালো মানের না, তাই আমরা এভাবে দিয়ে দিব। এই দেখেন আমরা এখন এভাবে পোস্ট করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপরে এখানে আপনার নিজের মতন করে একটা টাইটেল দিয়ে দিবেন। এই টাইটেলে মনে রাখবেন সবসময় ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন, যেগুলোতে মানুষ আকৃষ্ট হবে এবং আপনার প্রোডাক্টের উপরে ক্লিক করবে। আর আপনার প্রোডাক্টের উপরে যত ক্লিক করবে তত আপনার প্রোডাক্টটা মানুষের কাছে বেশি যাবে এবং প্রোডাক্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আর প্রোডাক্টটা একবার ভাইরাল হয়ে গেলে আপনার কাস্টমারের অভাব হবে না এবং কি অর্ডারেরও অভাব হবে না, আপনি প্রচুর পরিমাণ অর্ডার পেতে থাকবেন। তাই আপনি এখানে একটু ইউনিকভাবে দিয়ে দিবেন টাইটেলটা, যেমন দিতে পারেন স্বল্প দামে আকর্ষণীয় ব্লুটুথ পেয়ে যাচ্ছেন। এখানে এরকম একটা টাইটেল দিয়ে দিতে পারেন, স্বল্প দামে পেয়ে যাচ্ছেন এই ব্লুটুথটি। এভাবে আপনি আকর্ষণীয় একটা টাইটেল দিয়ে দিবেন, বা কম দামে পেয়ে যাচ্ছেন বা এরকম কিছু একটা দিয়ে দিবেন আপনি। তারপরে রয়েছে প্রাইস। এখানে প্রাইস আপনি প্রোডাক্টটা কত টাকা এখানে দিবেন সেটা দিয়ে দিবেন। আপনি এখানে প্রোডাক্টের যে জেনুইন মূল্য রয়েছে সেটা দিবেন না, কারণ জেনুইন মূল্য দিলে আপনি যদি প্রোডাক্টটা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন 800 টাকা, কিন্তু আপনি যদি 800 টাকা দেন তাহলে অনেক মানুষ এখানে নক দিবে না। আপনি কি করবেন, এখানে প্রোডাক্টটা 800 টাকায় লিখবেন। আমরা প্রাইজে ক্লিক করব, প্রাইজে ক্লিক করার পর আমরা এটা 800 টাকায় দিব। তারপরে এখান থেকে শেষের শূন্যটা বা শেষে যে সংখ্যাটা থাকবে এটা কেটে দিব। এখন প্রোডাক্টটার মূল্য 80 টাকা। এখন যে ছবিটা দেখবে এবং মূল্য দেখবে 80 টাকা, সে অবশ্যই ক্লিক করবে এখানে। এটা প্রোডাক্টের মানে ক্লিক বাড়ানোর বা প্রোডাক্টটা ভাইরাল করার আরেকটা টিপস। এভাবে আপনি এগুলো খেয়াল করে টাইটেল, প্রাইস এগুলা একটু যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার প্রোডাক্টটা মানুষ দেখলেই ক্লিক করে। 80 টাকা দেওয়ার পরে এখন মানুষ মনে করবে যে এই ছবির প্রোডাক্টটা 80 টাকা, আমি একটু ক্লিক করে দেখি আসলে প্রোডাক্টটা কীরকম বা প্রোডাক্টটার মালিকের সাথে কথা বলি, প্রোডাক্টটা নেওয়া যায় কিনা। এভাবে আপনার কাছে কাস্টমার নক দেবে। তারপরে ক্যাটাগরি এখানে ফেসবুক মার্কেট প্লেস আমাকে অটোমেটিক একটা ক্যাটাগরি দিয়ে দিছে, ছবি দেখে তারা হেডফোন। ছবি দিলেই আপনার এখানে একটা অটোমেটিক ক্যাটাগরি চলে আসবে। তারপরে আমরা যেহেতু এটা হেডফোন তাই আমরা এটা চেঞ্জ করতেছি না। আপনি এখানে ক্লিক করে অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আপনি যদি অন্য ক্যাটাগরি দিতে চান অন্য ক্যাটাগরিও দিতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনার অপশান চলে আসবে, এভাবে অনেকগুলো অপশান চলে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ক্যাটাগরি চয়েস করে নিতে পারবেন। তারপরে রয়েছে কন্ডিশন। আপনি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন কন্ডিশন। এখানে কন্ডিশন রয়েছে নিউ, ইউজড, লাইক নিউ, ইউজড গুড, ইউজড ফেয়ার। মানে প্রথমটা হচ্ছে আপনার প্রোডাক্টটি নতুন নাকি আপনার প্রোডাক্টটি পুরাতন বা ব্যবহৃত, এরকম কিছু আর কি। আমাদের প্রোডাক্টটি যেহেতু নতুন আমরা নিউতে ক্লিক করে দেব। আমরা নিউ দিয়ে দিছি। তারপরে রয়েছে ডেসক্রিপশন, অর্থাৎ প্রোডাক্টটির বিবরণ। আপনি এখানে প্রোডাক্টটির ডিসক্রিপশন বা বিবরণ দিয়ে দিবেন। আমরা ওই
ওইখান সেলফ অ্যাপ থেকে যে প্রোডাক্টের ডিসক্রিপশন বা প্রোডাক্টের বিবরণ কপি করেছি সেটা এখানে দিয়ে দিব। এবং এখানে খেয়াল রাখবেন অবশ্যই কোনো ইমোজি যেন না থাকে। ইমোজি থাকলে আপনার ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্টটা রিচ দেবে না এবং ডাউন করে দেবে আপনার মার্কেট প্লেসটাকে। তাই কোনো লাভ রিয়েক্ট বা কোনো ইমোজি থাকলে এগুলা কেটে দেবেন। এই ধরেন এরকম কোনো ইমোজি থাকলে আপনি সেগুলা সবসময় কেটে দেবেন। এগুলো দিলে আপনার মার্কেট প্লেসটা ডাউন করে দেবে, তখন আপনার প্রোডাক্টটা আর ভাইরাল হবে না। তারপরে আপনি এখানে দিবেন উপরে একটা আকর্ষণীয় টাইটেলের মতন উপরে আকর্ষণীয় একটা লেখা লিখে দিবেন, যাতে মানুষ আকৃষ্ট হয় প্রোডাক্টটার প্রতি। যেমন এখানে লেখা রয়েছে অল্প বাজেটের এই ব্লুটুথ হেডফোনটি সবচেয়ে মাথা নষ্ট করা ব্যাপার হলো এর ইমার্জেন্সি পাওয়ার ব্যাংকের সুবিধা বা ফ্ল্যাশ লাইট রয়েছে। এটা একটা মানে ইউনিক ডেসক্রিপশন বা টাইটেল হতে পারে, তাই এটা আমি শেষ করবো না, এটাই থাকবে। এরকম আপনি একটা ইউনিক বা মানুষের যাতে আকৃষ্ট হয় প্রোডাক্টের প্রতি এভাবে একটা লাইন লিখে দেবেন উপরে। তারপরে আপনি এখানে নিচে কিছু চেঞ্জ করলে করতে পারবেন, বা যেভাবে আছে এভাবে দিয়ে দিতে পারবেন। আবার নিচে বলতে পারেন যে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন, দেরি না করে এভাবে কিছু একটা লিখে দিবেন। তারপরে আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারও দিতে পারেন। তারপরে আমরা পাবো লোকেশন। আমরা লোকেশনে ক্লিক করলে আমরা লোকেশনটা সিলেক্ট করতে পারবো। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় লোকেশন সিলেক্ট করতে পারবো। আপনি অবশ্যই মনে রাখবেন এই লোকেশনটা সিলেক্ট করার ক্ষেত্রে একটু আউটসাইড বা গ্রাম অঞ্চল বা নদীমাতৃক এলাকার দিকে দেওয়ার চেষ্টা করবেন, যেখানে থেকে মার্কেট অনেক দূরে থাকে, যে জায়গাগুলো থেকে মার্কেট অনেক দূর, যেখানে মানুষ মার্কেটে যেতে অনেক কষ্টসাধ্য, মানুষ সহজে মার্কেটে যেতে পারে না। আপনি যদি কোনো শহরের এলাকায় দেন লোকেশনটা, তাহলে দেখবেন আপনি ঢাকা বা তার আশেপাশে কোনো এলাকায় দিলেন, এখানে তো তারা অহরহ মার্কেটের পাশে আছে, তারা প্রোডাক্টটা মার্কেট থেকে নিতে পারে। কিন্তু আপনি যখন আউটসাইডে দেবেন তখন প্রোডাক্টটা তারা দেখবে, বুঝবে যে মার্কেটে গিয়ে প্রোডাক্টটা তাদের কষ্টসাধ্য, প্রোডাক্টটা নিয়ে আসে মার্কেট থেকে, এটা তাদের পোষাবে না, তারা অনলাইন থেকে অর্ডার করে দেবে এবং মানে ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার করে নেবে। যেহেতু তারা মার্কেট তাদের থেকে অনেক দূর, তাই একটু আউটসাইডে লোকেশনটা সিলেক্ট করতে পারেন এবং নদীমাতৃক এলাকার দিকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। তারপরে মোর ডিটেলস, এখানে আপনার কিছু করার দরকার নাই, এটা যেভাবে থাকবে এভাবে। যেমন এখানে আপনি চাইলে আপনার ব্র্যান্ড দিতে পারেন, আপনার কোনো দোকান বা শপ থাকলে ওই শপের নাম দিয়ে দিতে পারেন। তারপরে এগুলা কালার টালার এগুলা আপনি চাইলে দিতে পারেন, আর আপনি না চাইলে এগুলো এইভাবে থাকতে পারে, সমস্যা নেই এখানে। তারপরে হাইড ফর ফ্রেন্ডস, এই অপশনটাতে আপনি ফেসবুকে আপনার যতজন ফ্রেন্ড রয়েছে তাদেরকে কি প্রোডাক্টটা দেখাতে চাচ্ছেন, এই পোস্টটা করবেন যে এটা কি তাদের কাছে দেখাবেন নাকি দেখাবেন না। আপনি যদি দেখাতে চান তাহলে এখন যেভাবে আছে এভাবে থাকবে, আর যদি দেখাতে না চান তাহলে এই অপশনটাকে অন করে দেবেন, তাহলে আপনার যে ফ্রেন্ডরা রয়েছে তারা এটা দেখতে পাবে না। যেহেতু আমি এটা অফ রাখবো, আমার ফ্রেন্ডের সবার কাছে আমি মার্কেটিং করতে চাই, আমার তাই এটা অফ থাকবে। আমি সবার কাছে এটা পৌঁছাতে চাই, সবাই জানুক আমি একজন বিজনেসম্যান বা বিজনেস করতেছি, এগুলা সবাই জানবে। তারপরে এখানে লিস্ট ইন মোর প্লেস, এটা কিছু করার দরকার নেই, এটা যেভাবে আছে এভাবে থাকবে। তারপরে এডিশনাল লিসেনিং অপশন আমরা এখানে ক্লিক করে দেব। লিসেনিং অপশনে ক্লিক করার পর আমরা আবার উপর থেকে আমাদের পোস্টটি দেখতে পারবো। উপরে ছবি রয়েছে, তারপরে এখানে টাইটেল রয়েছে, প্রাইস রয়েছে, ক্যাটাগরি রয়েছে, এভাবে আমরা সব কিছু দেখতে পারবো। দেখার পরে আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে আসার পরে আমরা এখানে লোকেশনের নিচে একটা অপশন পাবো ট্যাগ। এইখানে আমাদের মূল কাজ আপনি এই ব্লুটুথটার নিয়ে কয়েকটা ট্যাগ বা কিওয়ার্ড লিখে দেবেন। যেমন এখানে লিখতে পারেন M19 ব্লুটুথ, ওয়্যারলেস ব্লুটুথ।
ওয়্যারলেস ব্লুটুথ এভাবে আপনি লিখে দিতে পারেন। আর অবশ্যই একটু ছোটো হাতের, সবগুলো সংখ্যা ছোটো হাতের যেন হয় এভাবে লিখবেন। তারপরে এখানে আপনি শুধু ব্লুটুথও লিখে দিতে পারেন। তারপরে ইয়ারফোন, হেডফোন এগুলো লিখতে পারেন। এভাবে আপনি প্রায় 20টা ট্যাগ দিতে পারবেন এখানে সর্বোচ্চ। আপনি এভাবে 7, 8টা বা 10টা পর্যন্ত আকর্ষণীয় ট্যাগ, যেগুলো দিয়ে মানুষ সার্চ করে, বিভিন্ন প্রোডাক্ট সার্চ করে। আপনি অনলাইনে গেলে কোনো কিছু সার্চ করলে যে শব্দটা মানে মানুষ সার্চ করে এটা এখানে দিবেন আর কি। ধরেন ব্লুটুথ নিয়ে মানুষ সার্চ করলে কি কি শব্দ ব্যবহার করতে পারে ব্লুটুথের ক্ষেত্রে, এটা আপনি একটু এখানে দিয়ে দিবেন। আর আপনি যদি মানে ট্যাগগুলা খুঁজে না পান, কিওয়ার্ডগুলো খুঁজে না পান, তাহলে আপনি গুগলে গিয়ে র্যাপিড ট্যাগস নামে সার্চ করবেন। সার্চ করলে আপনাকে যে উপরে ওয়েবসাইটটা দিয়ে দেবে র্যাপিড ট্যাগসের, সেটা আপনি সেটাতে প্রবেশ করে আপনাকে একটা সার্চ বার দেবে। সেখানে আপনি শুধু ওয়্যারলেস ব্লুটুথ বা ব্লুটুথ লিখে সার্চ করলে আপনাকে অসংখ্য কিওয়ার্ড দিয়ে দিবে। সেগুলো আপনি কপি করে এনে এখানে দিয়ে দিতে পারবেন। ওইখানে যে কিওয়ার্ডগুলো পাবেন সেগুলো হলো অনলাইনে বেশি মানুষ সার্চ করে। যেহেতু আপনি নতুন, আপনি জানেন না মানুষ কীরকম কিওয়ার্ড ব্যবহার করে বা কীরকম ওয়ার্ড দিয়ে সার্চ করে, তাই আপনি গুগলে গিয়ে র্যাপিড ট্যাগস থেকে কিওয়ার্ড নিয়ে আসতে পারেন। তারপরে এখানে আর যেগুলো অপশন রয়েছে এগুলো সবগুলো এভাবে থাকবে। তারপরে এখানে একটা অপশন আছে অফার শিপিং, আপনি এটাকে চালু করে দেবেন। তার মানে অফার শিপিং দিলে মার্কেট প্লেস বুঝতে পারবে যে আপনার প্রোডাক্টটা অফারে চলছে, তখন মানুষের কাছে মানে অফার শিপিং হিসেবে প্রোডাক্টটাকে পৌঁছাবে যে ওই প্রোডাক্টটা অফার হিসাবে অফার চলছে, এভাবে আর কি। তারপরে এখানে পাবলিক মিট আপ, এখানে পাবলিক মিট আপে দিয়ে দিবেন। তার মানে হলো প্রোডাক্টটা মানে একটা যেখানে মানুষ বসবাস করে এরকম একটা জায়গায়, যেখানে মানুষের চলাচল আছে এরকম একটা জায়গায় ডেলিভারি হবে, ডেলিভারি করা যাবে এরকম আর কি, মিট আপের লোকেশন আর কি। এভাবে এগুলো সিলেক্ট করে আপনাকে আর কিছু করতে হবে না। তারপরে আপনি উপরে দেখেন, আপনি আবার শুরু থেকে আপনার পোস্টটা একটু চেক করে নেবেন কোনো জায়গায় কোনো ত্রুটি বা ভুল আছে কিনা। চেক করে আপনি উপরে দেখেন নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশন দিয়ে দেবে যে আপনি চাইলে অন্য গ্রুপ, অনলাইন গ্রুপে পোস্ট মানে মার্কেট প্লেসের সাথে এই পোস্টটা অ্যাড করতে পারবেন। তার মানে এগুলো টিক দিয়ে দিলে ওই যে গ্রুপগুলোতে টিক দেবেন ওই গ্রুপগুলোতে এই পোস্টটা হয়ে যাবে। এরকম আমি কয়েকটা গ্রুপে টিক দিয়ে দিলাম। আপনি চাইলে যতগুলো গ্রুপ থাকবে এখানে সবগুলো দিতে পারবেন, 2-1টাও দিতে পারবেন। তারপর এগুলো দিয়ে দেওয়া হলে দেখেন উপরে মার্কেট প্লেস, এখানে টিক দেওয়া অটোমেটিক আছে, যেহেতু আমরা মার্কেট প্লেস থেকে পোস্টটা করতেছি তাই এটা অটোমেটিক টিক দেওয়া আছে। তারপর আমরা নিচে যে কয়েকটা গ্রুপে দেব সেটা অ্যাড করে দিতে পারবো। আর আপনি চাইলে শুধু মার্কেট প্লেসে করতে পারবেন, টিক না দিলে কোনো গ্রুপে মানে পোস্ট হবে না। তারপরে আপনি দেখেন উপরে এবং নিচে দুইটাই অপশন আছে পাবলিশ, এইখানে পাবলিশ দেখতে পাচ্ছেন, আবার এখানে পাবলিশ দেখতে পাচ্ছেন। এই উপরে বা নিচে যেটাতে টিপ দেন আপনার পোস্টটা পাবলিশ হবে। যেমন আমরা এখন পাবলিশে ক্লিক করলাম, এই দেখেন আমাদের প্রোডাক্টটা এখন পাবলিশিং হচ্ছে। এই দেখেন এখানে পাবলিশিং লেখা, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পোস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে পোস্ট হয়ে যাবে। এই দেখেন আমাদের পোস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে আমাদের পোস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে আপনি সঠিক নিয়মে মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করে আপনার মানে প্রোডাক্টের সেলস আনতে পারেন। আপনি যদি অনলাইনে আপনি সেলফে রিসেলিং না করেও যদি অনলাইনে বিজনেস করেন তাহলে আপনি এভাবে পোস্ট করে আপনার প্রোডাক্টের সেলস বাড়াতে পারেন। ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনার কাস্টমার নিয়ে আসতে পারেন। এভাবে আপনি প্রতিদিন 2-3টা করে পোস্ট করবেন, দেখবেন যে অল্প কয়েকদিনের ভিতরে আপনি প্রচুর সাড়া পাচ্ছেন এবং প্রচুর কাস্টমার আপনাকে নক দিচ্ছে। এভাবে আপনি রেগুলার পোস্ট করতে থাকেন, প্রতিদিন 2-3টা করে প্রোডাক্ট সিলেক্ট করে পোস্ট করতে থাকবেন সঠিক নিয়মে, তাহলে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে সাড়া পাবেন। এটা গেল ফেসবুক মার্কেট প্লেস। তারপরে আমরা ফেসবুকের আরেকটা অপশন দেখে নেব কীভাবে মার্কেটিং করা যায়। সেটা হলো আমরা ফেসবুকের সার্চ বারে চলে যাব। সার্চ বারে চলে আসার পরে আমরা ক্লিক করব অনলাইন বিজনেস বা অনলাইন শপ, অনলাইন বিজনেস। আমরা অনলাইন বিজনেস লিখে সার্চ করলাম। তারপরে আমরা এখানে উপরে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, এই দেখেন অল, পোস্ট, পিপল, তারপরে গ্রুপ। আমরা এই গ্রুপে ক্লিক করব। আমরা গ্রুপে ক্লিক করার পরে আমরা উপরে একটা ফিল্টার অপশন দেখতে পাবো। এই দেখেন এখানে উপরে একটা ফিল্টার অপশন আছে, ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এখান থেকে আমরা পাবলিক গ্রুপ এখানে ক্লিক করে দেব।
পাবলিক গ্রুপ ক্লিক করার পরে শো রেজাল্ট নিচে শো রেজাল্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে যেই গ্রুপগুলো দেখাচ্ছে এগুলো সব পাবলিক গ্রুপ। এখানে আপনি প্রথমে জয়েন হয়ে নেবেন, এই জয়েনে ক্লিক করলে জয়েন হয়ে যাবেন। এই দেখেন আমি জয়েনে ক্লিক করছি, জয়েন হয়ে গেছি। এখন ভিজিট মানে আমি গ্রুপটাতে প্রবেশ করতে পারবো। এই দেখেন আমি গ্রুপটাতে প্রবেশ করলাম। এই দেখেন এখানে 16,000 মেম্বার রয়েছে এবং এখানে বিভিন্ন মেম্বাররা তাদের প্রোডাক্টগুলো পোস্ট করতেছে। এভাবে আপনি এখানে পোস্ট করতে পারবেন। এই দেখেন এখানে পোস্ট করলে দেখাচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগবে। আপনি যখন পোস্ট করবেন আপনার পোস্টটা অ্যাডমিন অ্যাপ্রুভাল দেবে। আপনি এখানে পোস্ট করে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন। এই ধরেন আপনার এখানে পোস্ট করলেন, এই দেখেন এখানে কি লেখা রয়েছে, ক্রিয়েট এ পোস্ট, পাবলিক পোস্ট, মানে আপনি পোস্ট করার সাথে সাথে এটা পাবলিক হয়ে যাবে। এভাবে আপনি গ্রুপগুলোতে পোস্ট করে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন। এখন মার্কেটিং করার পরে আপনি প্রোডাক্টটি যদি কাস্টমার নক দেয় এবং কাস্টমার নিতে চায়, ও অর্ডার দেয়, এখন আপনি তো রিসেলিং করতেছেন, তাহলে প্রোডাক্টটি কীভাবে অর্ডার করবেন। আমরা আবার চলে যাব সেলফ অ্যাপে। নিয়ে আসবে। তারপর আমরা যে প্রোডাক্টটি মার্কেটিং করছি সেটা আমরা পেয়ে যাব ফেভারিট প্রোডাক্টে। আমরা ফেভারিটে ক্লিক করে দেব। এগুলো বিস্তারিত আমরা শুরুতে দেখে নিয়েছি। এখন ফেভারিটে গেলে আমরা প্রোডাক্টটা পেয়ে যাব। এই দেখেন ফেভারিটে চলে আসলাম। তারপর আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টটি খুঁজে বের করব। এই হলো আমাদের সেই প্রোডাক্টটি, এটা হলো আমাদের সেটা। আমরা এটাতে ক্লিক করে দেব। আমরা ক্লিক করার পর আমাদেরকে নতুন পেজে নিয়ে আসবে। তারপর আমরা বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে দেব। এই দেখেন এখানে একটা অর্ডার করুন অপশন রয়েছে, আমরা এটা এখানে ক্লিক করব। তার আগে আমরা প্রোডাক্টটি সম্পর্কে আগে জানবো যে এটা স্টকে আছে কিনা এবং এটার রিভিউ কীরকম, এগুলো আগে দেখে নেব। এগুলো কিভাবে দেখতে হয় সেটা তো আমরা আগে দেখিয়েছি। আমরা প্রোডাক্টের অবশ্যই যেটা অর্ডার করব এটা আগে সবসময় রিভিউ এবং স্টকে আছে কিনা এগুলো দেখে নেব, এবং দরকার প্রয়োজনে আপনি ভেন্ডরের সাথে কথা বলে কনফার্ম হতে পারেন এটা ডেলিভারি হতে কতদিন সময় লাগে এবং স্টকে কীরকম আছে, এগুলো সব আপনি এখানে সেটে ক্লিক করে ভেন্ডরের সাথে কথা বলে এগুলো সব শিওর হয়ে আপনি অর্ডার করতে পারেন। আমরা যেহেতু অর্ডার করব কিভাবে সেটা দেখাবো। আমরা অর্ডারে করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে একটা নতুন পেজ দিয়ে দেবে। এই দেখেন উপরে প্রোডাক্টের টাইটেল রয়েছে, এখানে মূল্য রয়েছে। প্রোডাক্টের মূল্য 295 টাকা। এখানে আপনি পরিমাণ দিতে পারবেন। পরিমাণ এখানে একটি দেওয়া আছে, আপনি প্লাসে ক্লিক করলে বাড়বে। আপনি যদি 2টা অর্ডার করতে চান প্লাসে ক্লিক করবেন, 3টা অর্ডার করতে চাইলে প্লাসে ক্লিক করে এইভাবে বাড়াতে পারবেন। তারপর আবার মাইনাস করতে পারবেন। মাইনাস দিলে যেহেতু আমি এমনি দেখাতেছি তাই একটাই অর্ডার করে দেখাচ্ছি। তারপর এখানে আপনি সাইজ এবং কালার দিবেন। ব্লুটুথে যেহেতু একটাই কালার এবং ব্লুটুথের সাইজ হয় না, তাই এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। তারপরে আপনি দেখেন এখানে প্রোডাক্টটা আপনি কত টাকা বিক্রি করেন, কাস্টমারের সাথে কথা বলে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন সেটা এখানে দিয়ে দিবেন। আপনি যদি ধরেন এটা 600 টাকা বিক্রি করেন, আপনি এখানে 600 টাকা লিখে দিবেন। 600 টাকা লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার 305 টাকা অতিরিক্ত লাভ হচ্ছে প্রতি আইটেম থেকে। আপনি যদি এখানে প্লাসে আরেকটা সংখ্যা বাড়ান তাহলে আপনার এখানে পরিমাণটা বেড়ে যাবে, মানে আপনার 305 টাকা করে প্রতি আইটেমে থাকবে লাভ। এই দেখেন প্রোডাক্টের মূল্য 295 টাকা, আপনার অতিরিক্ত আয় 305 টাকা, সর্বমোট 600 টাকা। তারপরে আপনি এখানে পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে গ্রাহকের অ্যাড্রেস এবং নাম, ফোন নাম্বার এগুলো দিতে বলবে। এই ফর্মটা দিয়ে দিছে, এটা আপনি কাস্টমার থেকে নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারগুলো নিয়ে এই ফর্মটা পূরণ করতে হবে। এইখানে প্রথমে গ্রাহকের নাম দিয়ে দিবেন। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে একটা গ্রাহকের ঠিকানা দিতে হবে। আপনি যে কাস্টমারের কাছে পাঠাবেন তার ঠিকানা এখানে লিখে দেবেন।
আমি এখানে একটা ঠিকানা লিখে দিলাম। তারপরে গ্রাহকের জেলা নির্বাচন করুন। আপনি এখানে ক্লিক করলে গ্রাহকের জেলা নির্বাচন করতে পারবেন। এখানে গ্রাহকের জেলাটা দিয়ে দিবেন আপনি। আমি দিয়ে দিলাম। তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে বলছে, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে বিকল্প একটা ফোন নাম্বার, এটা আপনি দিয়ে দেবেন এখান থেকে। এরকম আপনি 2টা নাম্বার দিয়ে দেবেন। আপনার কাস্টমার যদি একটা নাম্বার দেয় তাহলে এখানে আপনি আপনার নিজের নাম্বারটা দিয়ে দিতে পারবেন, যাতে ডেলিভারি ম্যান কাস্টমারের খোঁজ না পেলে আপনাকে ফোন দিতে পারে এবং প্রোডাক্টটি সম্পর্কে তথ্য নিতে পারে। এবং সর্বপ্রথম আপনি যে নাম্বারটা দিবেন সেটা অবশ্যই কাস্টমারে দিবেন। আর দ্বিতীয় নাম্বারটা আপনি যদি কাস্টমার একটাই নাম্বার থাকে তাহলে তো আর কিছু করার নাই, আপনি আপনার নিজের নাম্বারটা দিতে পারেন বা অন্য কারো একটা নাম্বার দিয়ে দিবেন। তারপরে পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা পেজে নিয়ে আসছে। এই পেজটা আপনি দেখতে পারবেন, এখানে অ্যাড্রেস দেখতে পারবেন এবং অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে কোনো কিছু ভুল হয়েছে তাহলে আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তারপর এখানে লেখা রয়েছে সর্বমোট অর্ডার মূল্য 600 টাকা, ডেলিভারি চার্জ 130 টাকা, অগ্রিম 130 টাকা, ক্যাশ অন ডেলিভারি গ্রহণযোগ্য 600 টাকা। মানে আপনার ডেলিভারি ম্যান প্রোডাক্টটা দিয়ে কাস্টমার থেকে 600 টাকা নেবে, কিন্তু অগ্রিম পরিশোধ 130 টাকা। ডেলিভারি ম্যান থেকে আপনি 130 টাকা আগে কাস্টমার থেকে আপনি 130 টাকা নিয়ে নেবেন। তারপর এখানে ডেলিভারি চার্জটা পেমেন্ট করার জন্য ভাউচার পয়েন্ট এবং বিকাশ, এই 2টা মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি যেটাতে করতে পারবেন। আপনার যদি ভাউচারের টাকা থাকে তাহলে আপনি ভাউচার থেকে করতে পারেন, ভাউচারের টাকা না থাকলে বিকাশ থেকে করতে পারেন। তারপর এখানে রয়েছে রিটার্ন এবং রিফান্ড পলিসির সাথে একমত, আপনি এখানে টিক দিয়ে দেবেন। এখানে এরকম একটা টিক দিয়ে দিবেন। তারপরে লেখা রয়েছে পেমেন্টের পরিমাণ, অগ্রিম পরিশোধ করুন 130 টাকা। আপনি এখানে বিকাশ অথবা ভাউচার এভাবে সিলেক্ট করে আপনি অর্ডার কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এভাবে আপনি দেখেন এখানে লেখা রয়েছে আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে ভাউচার থেকে টাকা থাকলে ভাউচার থেকে টাকাটা কেটে নেবে, আর আপনি যদি বিকাশ সিলেক্ট করেন বিকাশের একটা অপশনে নিয়ে যাবে আপনাকে। এভাবে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন। আশা করি আপনি আজকের এই রিসেলিং ক্লাস থেকে রিসেলিং সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পেয়ে গেছেন এবং দেখানো মতো আপনি যদি মার্কেটিং করেন এবং প্রোডাক্ট সিলেক্ট করে মার্কেটিং করেন তাহলে অবশ্যই আপনি সেই অনুযায়ী ফলাফল এবং আসবে, কাস্টমার নক আসবে, আপনি এখান থেকে বিপুল পরিমাণ অর্ডার কনফার্ম করতে পারবেন এবং প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে।